এই দিস রাজ। তো চালচিত্র এই সিনেমাটার ট্রেলার গতকালকে প্রকাশ পেয়েছে। তো এটাতে আমাদের বাংলাদেশ থেকে অপূর্ব অভিনয় করছে। তো আমি গতকালকে একটু ব্যস্ত থাকার কারণে এটা নিয়ে কথা বলতে পারিনি, একটু লেট হয়ে গেছে এই জন্য। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। আমরা সবাই মৃত্যুকে এড়ানোর চেষ্টা করি, ভালোবেসে, প্রার্থনা করে, যুদ্ধ করে। ওকে, আচ্ছা, এটা কি কোনো সিরিয়াল কিলারের গল্প নাকি? মেয়েগুলোকে মেরে চালচিত্রর ফ্রেমে টাঙিয়ে। ড্যাম ম্যান, দ্যাট ওয়াজ সো গুড। এতটুকু রেসপেক্ট করতে পারলে না আমার কাজকে। শুধু তোমার কাজটাই রেলেভেন্ট টু লাইফ ইন সোসাইটি বিকজ ইউ এনফোর্স দ্য ল। ওয়েল, দ্যাট ওয়াজ রুড। কদিন ওদের বাড়িতে গিয়ে থাকবি, তো ভালো লাগবে। শরীরটা তো এখানে, মনটা কোথায় রেখে এসেছো? I don't care about that. এক সেকেন্ড ধরিয়ে দিলে ধরতে পারবে। হি ইজ এ কপি ক্যাট কিলার। কপি নয়, অ্যাডাপ্টেশন। শাড়ি নয়, রক্তের দাগ, কিন্তু শুধু দেওয়ালে নেই। নারী কারোর কাছে দেবী, কারোর কাছে দইতা। যারা ভালো রাঁধুনি তারা প্রতিশোধ নামক ব্যঞ্জনটি ঠান্ডায় পরিবেশন করে থাকে। Okay, dialogues are pretty good. তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলবে? আপনার হাতে ঘন্টা 4 সময় আছে খুনিকে ধরার জন্য। This is so good. অনেকটা সময় দিলাম। ঠিক। আচ্ছা, এটা তো অপূর্বর ভয়েস মনে হলো না আমার কাছে। ওকে, তো এই ছিল চলচ্চিত্র ট্রেলারটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। বিশেষ করে একটা শট দেখে আমি অবাক হয়ে গেছি, আমার কাছে দুর্দান্ত লেগেছে। ওই যে যখন টোটা রয় চৌধুরী যখন হেঁটে যায়, তো চারিদিকে অনেকগুলো মেয়েকে জাস্ট দেবীর মতো করে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। ওই পুরো শটটাই, পুরো ফ্রেমটা মানে একটা পেইন্টিং মনে হয়েছে দেখে, পিওর পিস অফ আর্ট। এমন একটা ফ্রেম হয়েছে যেরকম একটা ফ্রেম একটা কন্টেন্টের উপরে আপনার আগ্রহ অনেকটা বাড়িয়ে দিতে পারে। একটা ফ্রেমই ব্যাপারটা নির্দেশ করে যেখানে এই কাজটার গুণগত মান ঠিক কোন লেভেলে যেতে পারে বা কতটুকু হতে পারে। তো এখানে একটা সিরিয়াল কিলারের গল্প দেখানো হচ্ছে এবং সে মোটামুটি একটা আর্টিস্টিক ওয়েতে খুনগুলো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যাদেরকে সে খুন করছে তাদেরকে সে অনেকটা দেবীর মতো করে সাজিয়ে তারপরে ওই যীশু খ্রিস্টের মতো হাতে পেরেক মেরে রেখে দিচ্ছে। তোর পিছনে অফকোর্স কোনো কারণ রয়েছে যেটা সিনেমার মধ্যে আমরা জানতে পারবো। সে হয়তো বা কোনো বই পড়ে সেখান থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, কোনো চরিত্র থেকে, বিভিন্ন রকমের মোটিভেশন হতে পারে। বাট এরকম একটা ব্যাপার যে থাকতে চলেছে সেটা এখানে মোটামুটি নির্দেশ করা হচ্ছে না। এটা কোনো বুক টুক থেকে অ্যাডাপ্ট করে বানানো হচ্ছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এই ব্যাপারে আমি খুব একটা খোঁজখবর করিনি। বাট এখানে অপূর্বকে যে দেখতে পেলাম, প্রথম থেকেই বাংলাদেশ অডিয়েন্সদের একটা অভিযোগ ছিল যে কেন অপূর্বকে বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়ালসে দেখা যাচ্ছে না। একেবারে পোস্টার থেকে শুরু করেও অপূর্বকে কিন্তু খুব একটা তারা রাখিনি কোথাও তেমন একটা। তো এই ব্যাপারটা এই ট্রেলারটার দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবেন যে একেবারে শেষে গিয়ে তাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখানো হয়। তবে এখানে ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্ট যে কেন এই সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়ালসে তাকে দেখা যাচ্ছে না বা খুব একটা ফোকাস করা হয়নি। এর কারণ হচ্ছে এখানে তার যে ক্যারেক্টারটা, হয়তোবা তার ক্যারেক্টারই খুনি হতে পারে বা খুনির সাথে তার ক্যারেক্টার একটা যোগাযোগ রয়েছে, এরকম একটা ভাইব কিন্তু এই ট্রেলারে দেওয়া হয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে অফকোর্স এই ক্যারেক্টার সম্পর্কে খুব বেশি কিছু মেকাররা রিভিল করতে চাইবে না, সেটা একটা রহস্যই তারা রেখে দিতে চাইবে। বাট এখানে তার ক্যারেক্টারের যতটুকু ঝলক আমি দেখতে পেলাম তাতে কিন্তু আমি বেশ স্যাটিসফাইড। আমার কাছে মনে হচ্ছে তার ক্যারেক্টারটা বেশ ভালো একটা ক্যারেক্টার হতে যাচ্ছে, তাকে কিন্তু দেখতে বেশ মেনেসিং লাগছে। তবে এখানে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, এখানে অপূর্বর যে ভয়েসটা ইউজ করা হয়েছে এটা সম্ভবত অন্য কেউ ডাবিং করে দিয়েছে, অপূর্বর অ্যাকচুয়াল ভয়েস এটা না। কেন ডাবিং করে দিল আই ডোন্ট নো। অপূর্ব তো বাংলা বলতে পারে, সো কি প্রবলেম ছিল না? মানে অপূর্ব বাংলা বললে সেখানে কি বাংলাদেশে একটা টান থেকে যাবে কথায়, এই রকমের কোনো প্রবলেম হতে পারে যেখানে মেকার হয়তো বা চাইছিল যে কথা বলাটা ওই কলকাতার টানটা থাকুক
অ্যাকসেন্টটা থাকুক, এই জন্যই কি ডাবিং করে দেওয়া হয়েছে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে, আই ডোন্ট নো। তবে এটাও খুব একটা নতুন কিছু না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন অভিনেতার থেকে যে ধরনের লুক বা এক্সপ্রেশন পরিচালক চায়, কিছু কিছু ক্ষেত্রে ওই একই অভিনেতার থেকে সে যেই ধরনের ভয়েস সে আশা করছে সেটা ওই অভিনেতার ভয়েসটা হয়তো বা সেই রকমের হয় না। তো এক্ষেত্রে অনেক সময় যদি সেরকমের কোনো স্পেসিফিক ডিমান্ড থাকে ডিরেক্টরের, তাহলে সে অন্য কোনো ভয়েস আর্টিস্টকে দিয়ে যেরকমটা সে চাচ্ছে তাদেরকে দিয়ে ডাবিংটা করায়। এরকমটা আমরা অনেকবারই দেখেছি। রিসেন্ট একটা এক্সাম্পল যদি দিই তাহলে লিওর মধ্যে যে ওখানে থালাপতি বিজয়ের স্ত্রীর চরিত্রে যে অভিনয় করেছিল, কি নাম ওর, তৃষা কৃষ্ণান এরকম কিছু একটা নাম হবে হয়তো। তো ওখানে তার যে ভয়েসটা, সম্ভবত তার অ্যাকচুয়াল ভয়েসটা ওখানে ইউজ করা হয়নি। ওখানে কিন্তু লোকেশের একটা স্পেসিফিক ভয়েস সে এক্সপেক্ট করছিল যেটা তৃষার ভয়েসের সাথে মিল ছিল না, এই জন্য সে কোনো ডাবিং আর্টিস্ট দিয়ে কিন্তু তার ভয়েসটা ডাবিং করে দিয়েছে। তো এখানেও সম্ভবত সেরকমেরই কোনো একটা কারণ থাকতে পারে, আই ডোন্ট নো। তো এনিওয়ে ট্রেলারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো একটা সিরিয়াল কিলারের গল্প আমরা দেখতে পেতে চলেছি। তো এই ছিল আমার এই ট্রেলারটা নিয়ে মতামত। আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন।